একেবারে অবস্থা খারাপ, কিচ্ছু নাই, সব হাড্ডি মাড্ডি রক টক চাইপা টাইপা ক্যানাল স্টোনোস্ট হয়ে একেবারে নার্ভ আর হাড় বোনস ডিস্ক সব একসাথে হয়ে গেছে, মিলে মিশে একাকার। আমার এই মাজা ব্যথা আর কি। হ্যাঁ, আর হাঁটু ব্যথা নাই? হাঁটু ব্যথা ও ছিল কত বছর ধরে? এই মাজা ব্যথা 10-12 বছর, 8-9 বছর হইবে আর কি হাঁটু ব্যথা আর বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, একের পর এক হাজার হাজার রোগীর ভিডিও আমার ডক্টর শফিউল্লাহ প্রধান পেজ এবং ইউটিউবে আছে। আজকে আরেকজন রোগীর ভিডিও দিব, আমাদের সিনিয়র সিটিজেন 64 বছর বয়স, নারায়ণগঞ্জ জেলার রোগী রহিমা, আমাদের এই যে মুরব্বী আমার ডান পাশে আছেন। আর আপনার কি হয়? ননাস। দেখছেন, ননাস নিয়ে আইছে এরকম, মানে একজন একজন নিয়ে, ভাবি দেবর একজন একজনের নিয়ে আইয়ে, মা ছেলে নিয়ে আইয়ে, ছেলে বাপেরে নিয়ে আইয়ে, এইভাবে এখানে ডিপিআরসি চিকিৎসা দেয়। ভিডিওগুলো দেখবেন আগেরগুলা। আজকে এই রোগী নিয়ে আলোচনা করব। শুরুতে ওনার রোগ নিয়ে আলোচনা করি, রোগের নাম বলে দিচ্ছি। উনি উচ্চ রক্তচাপের ওষুধ আগের থেকে খায়, এটা আমার কাজ না, এটা কার্ডিওলজি ডাক্তারদের কাজ, এটা আমার সাবজেক্ট না। উনি আমাদের কাছে আসছে, উনি পড়ে গেছিল 5 বছর আগে। পইরা গিয়া ওনার 2 হাঁটু ব্যথা আছে, বয়সজনিত ক্ষয় আছে, মাজায় ব্যথা আছে, পায়ের দিকে ব্যথা যায়, সাবানি কামড়ে লয়ে যায়, খায়া যায়, জ্বলা যায়, বিভিন্ন রোগ নাকি, এগুলো নিয়ে আমার দ্বারা আসছে। আমরা যে ডায়াগনোসিস করেছি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অস্টিও আর্থ্রাইটিস বথনি, নামগুলো শুনবেন, উইথ PLID মাল্টিপল লেভেল। এই যে এমআরআই আমার কাছে আছে, একেবারে পুরা অবস্থা খারাপ, একেবারে অবস্থা খারাপ, কিচ্ছু নাই, সব হাড্ডি মাড্ডি রক টক চাইপা টাইপা ক্যানাল স্টোনোস্ট হয়ে একেবারে নার্ভ আর হাড় বোনস ডিস্ক সব একসাথে হয়ে গেছে, মিলে মিশে একাকার। অপারেশন করাইতে গেলে ইনজুরি হওয়ার সম্ভাবনাই বেশি, আরও প্যারালাইসিস হয়ে যেতে পারে, ক্ষয় আছে, এই সকল সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসছে। আচ্ছা, আমাদের এই চিকিৎসা নেওয়ার আগে আগের ডাক্তার কেউ কি কোনো অপারেশনের কথা বলছিল রুগীরে? না না না, আগে কোনো ডাক্তারের কাছে গেছিলেন? গেছিলাম। আচ্ছা, কি করছে? কেবল ওষুধ দিছে? ওষুধ দিছে, আর কেউ ইনজেকশন দিছে, এই বিভিন্ন রকম মানে থেরাপি দিছিল কেউ? না, থেরাপিটা অনেকে বুঝিই না মনে হয়, ঠিক না? এই ঢাকা পাইয়ে গেছে, ডোয়া গেছিলেন। আচ্ছা, কোন মুরব্বি আপনার কি কষ্ট ছিল? আমার এই মাজা ব্যথা আর কি। হ্যাঁ, আর হাঁটু ব্যথা নাই? হাঁটু ব্যথা ও ছিল কত বছর ধরে? এই মাজা ব্যথা 10-12 বছর, 8-9 বছর হইবে আর কি হাঁটু ব্যথা আর দুটোটা মিললেই 4-5 বছর ধরে। আপনি কি কষ্ট হইতো? কি কষ্ট আর কি একটু এমবি চলাফেরা সবই করতাম। হ্যাঁ, আর কি ওই ব্যথাটা করতো আর ব্যথাটা করতো, হাঁটতে গেলে কি ব্যথা বাইরে যেত? না, কি ব্যথা হইতো? সব সময় ব্যথা করতো? সব সময় ব্যথা। এই দেখেন, অনেকের হাঁটতে গেলে ব্যথা বাড়ে, আবার অনেকের কিন্তু হাঁটতে না গেলেও ব্যথা বাড়ে। মানে ব্যথা এমন এক জ্বালা যন্ত্রণা যে আপনি কাজ করবেন না তাও ব্যথা করে নাকি। উনি এই কষ্ট ভুগতেছিল নাকি মুরব্বী? তা এখন কি অবস্থা বলেন? আপনার রোগীর অবস্থা কোন? অনেক সুস্থ? জি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই মুরব্বীর জন্য, আল্লাহ পাক যেন ওনাকে আজীবন সুস্থ রাখে। ওনারে যতদিন আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যতদিন হায়াত দারাজ করবে ততদিন যেন উনি সুস্থ, উনি যেন মরণের আগের দিন কবর আইটা যাইতে পারে। এইটি আল্লাহর কাছে দোয়া চাই। হ্যাঁ, দোয়া করেন আমগোর জন্য, দোয়া করেন যেন আমরা ভালো ভালো চিকিৎসা দিতে পারি। হাড্ডি ক্ষয় টয় এসব, প্যারালাইসিস, ডিসেবিলিটি, যত ব্যথা বেদনা, বয়সজনিত শারীরিক অক্ষমতা, এই পঙ্গু হইয়া বিছনাত পড়ে যাওয়াচ্ছে কঠিন না জিনিসটা? নামাজ রোজা বন্ধ, সব বন্ধ না? এগুলা আরো সচেতন হইতে হবে। আপনাদের যারা বৃদ্ধ বাবা মা বাসায় পড়ে আছে, আত্মীয় স্বজন, এবার যে নন্দের উনি নিয়ে আইছে, এরকম নিয়ে আইতে হইব, আইনা চিকিৎসা করতে হইব। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।